বিজেপি নেতাকে রাস্তায় প্রাণনাশের হুমকি, অভিযুক্ত শাসকের উপপ্রধান। ঘটনার কথা অস্বীকার উপপ্রধানের। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির তারকেশ্বর ব্লকের চাঁপাডাঙ্গা এলাকায়। ওই এলাকার স্থানীয় বিজেপি নেতা গণেশ চক্রবর্তী তার অভিযোগ, দুর্নীতির অভিযোগ তুলে তিনি ফেসবুকে একটি পোস্ট করেন, আর তাকে ঘিরেই ঘটনার সূত্রপাত। কি পোস্ট করেছিলেন দেখুন নিউজ বাংলাদেশের পর্দায়। অভিযোগের পরেই তাকে রাস্তায় দেখতে পেলে প্রাণনাশের হুমকি, মারধরের হুমকিও দেন। অন্যদিকে স্থানীয় চাঁপাডাঙ্গা পঞ্চায়েতের উপপ্রধান তিনি বলেন, ওনার সাথে এ বিষয়ে কোনো কথাই হয়নি, এটা মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ। যদিও বিজেপি নেতা এই ঘটনার কথা প্রশাসনকে জানাবেন বলেও জানিয়েছেন, প্রশ্ন থেকে যাচ্ছে শাসকের ক্ষমতার ব্যবহার করে এই কাণ্ড ঘটাচ্ছে না অন্যদিকে বিরোধীরা শাসকের দুর্নাম করতে নানান অভিযোগ তুলছে। সেটাই এখন দেখার প্রশাসনিক তদন্তে কি উঠে আসে। এ বিষয়ে দুজনেই কি বলছেন তুলে ধরলাম আমরা, দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। যে আজকে একটা দুর্নীতির বিরুদ্ধে আমি গতকালকে একটা পোস্ট করেছিলাম ফেসবুকে, আর তার পরিপ্রেক্ষিতে আজকে আমাকে রাস্তা আটকে খুনের হুমকি দিল চাঁপাডাঙ্গা অঞ্চলের উপপ্রধান লালটু চ্যাটার্জি। কারণটা কি না, চাঁপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে প্রায় 11টা যে প্রাইমারি স্কুল আছে, আর সেই স্কুলেতে একটা পানীয় জলের, পরিশ্রুত পানীয় জলের এবং ঠান্ডা পানি একসাথে মেশিনটা হয়েছে, এবং সেই মেশিনটা লেখা আছে 43,700 না 800 এরকম একটা টাকা লেখা আছে, 500 টাকা, 43,500 টাকা, তাতে এমআরপি মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস লেখা আছে। অথচ তার ওপরে চাঁপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত থেকে একটা হলুদ লাগিয়ে দিয়েছে কি না 97,900 টাকা দাম। এটাতে আমরা স্তম্ভিত এবং অবাক হয়ে গেছি যে এটা কীরকম দুর্নীতি, মানে ডবলেরও বেশি টাকা দুর্নীতি হয়েছে। এবং সেই বিষয়টা আমি গতকালকে ফেসবুকে জানিয়েছিলাম এবং সাংবাদিক বন্ধুদেরকেও জানিয়েছিলাম। আমি বেশ কিছু সাংবাদিক বন্ধুদের কাছ থেকে জানতেও পেরেছি যে তারা প্রধানের কাছে যায় বা প্রধান কোনো রকম কর্ণপাত করে না বা কোনো রকম বিবৃতি উনি দেননি। এরপর দেখতে পাচ্ছি কি না, আজকে হঠাৎ করে আমি বাড়ি থেকে চাঁপাডাঙ্গায় আসছি, রাস্তায় চাঁপাডাঙ্গা কলেজ রোডের এখানে আমাকে রাস্তা আটকে লালটু চ্যাটার্জি আমাকে হুমকি দিচ্ছে, দেখো তোমরা যে বলছো আমাদের একদম নিট অ্যান্ড ক্লিন। কি দেখাচ্ছে তাতে না, একটা চাঁপাডাঙ্গা পঞ্চায়েতের বিল বা প্যাডে তাতে একটা দেখাচ্ছে যে ওই কোম্পানি ওইটা দাম এবং সেটা আরও একটু কমই দেখাচ্ছে, দেখিয়ে তার সঙ্গে যোগ করে দিচ্ছে কি না ফিল্টারের জন্য এত টাকা, ফিল্টার মেশিন এত টাকা এবং ঠান্ডা মেশিন এত টাকা। তো মশাই একটা মেশিনের মধ্যেই তো ফিল্টার আছে, তাতেই তো ঠান্ডা আছে, আবার আলাদা করে দামটা কেন হবে? আর তার থেকে বড় ব্যাপার, ওতে যে কোম্পানির লেখাটা আমরা দেখতে পাচ্ছি তাতে কোম্পানির সিল করা, সেইটাতে লেখা আছে এই 43,500 টাকা। তাহলে কেন এত বেশি টাকা নেবে? আমরা জানি এমআরপি মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, সব থেকে বেশি, এবং আমরা যতটুকু জানি ওটা 39,000-এরও কম টাকা দাম আসল যে দাম। তাহলে এই যে দুর্নীতি হয়েছে, আমরা এই দুর্নীতির তদন্তের জন্য আজকে আমি ভিডিও অফিসে লিখিত অভিযোগ করলাম এবং আমাকে যে খুনের হুমকি দেওয়া হয়েছে সেটাও আমি জানিয়েছি। আমি আশাবাদী যে কিছু একটা ঘটনার তদন্ত হবে এবং দোষীরা উপযুক্ত শাস্তি পাবে। আমি গণেশ চক্রবর্তী, বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সদস্য। দেখুন, ওনার সাথে আমার এই বিষয়ে কোনো কথাই হয়নি, ঠিক আছে? ওনার সাথে আমার কোনো দেখাই হয়নি, ঠিক আছে? উনি যদি বলে থাকেন এটা মিথ্যা এবং ভিত্তিহীন, এবং যে বিষয়টা নিয়ে উনি অভিযোগ করছেন একবারে মিথ্যা
ঠিক আছে? দেখুন এইসব মানসিকতা আমাদের মধ্যে নেই, ঠিক আছে? গণেশ চক্রবর্তীকে আমরা প্রতিবেশী হিসেবেই ভাবি। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা, আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।